হরে কৃষ্ণ। ভাদ্র মাসের শুক্লপক্ষের একাদশী পার্শ্ব একাদশী বা পরিবর্তনী একাদশী। তো এই একাদশীর নাম পার্শ্ব একাদশী কেন হলো, বা এই একাদশী পার্শ্ব বা পরিবর্তনী একাদশীর ব্রত কবে পালন করবেন, সেই সম্বন্ধে এই ভিডিওতে বিস্তারিতভাবে আলোচনা করব। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকবেন এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে অতি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আষাঢ় মাসের শুক্লপক্ষের শয়ন একাদশীতে ভগবান শয়ন করেছিলেন এবং কার্তিক মাসের শুক্লপক্ষের উত্থান একাদশীতে ভগবান উত্থিত হবেন, এবং এই ভাদ্র মাসে শুক্লপক্ষে পার্শ্ব একাদশী বা পরিবর্তনী একাদশীতে ভগবান পার্শ্ব পরিবর্তন করেন। তাই এই ভাদ্র মাসের শুক্লপক্ষের একাদশীর নাম পার্শ্ব একাদশী বা পরিবর্তনী একাদশী। 3রা সেপ্টেম্বর যে সকল স্থানে পার্শ্ব একাদশীর ব্রত পালন করতে হবে সেই সমস্ত স্থানগুলি হল হায়দ্রাবাদ তেলেঙ্গানা, বিশাখাপত্তনম অন্ধ্রপ্রদেশ, গোয়া, ব্যাঙ্গালোর কর্ণাটক, কেরালা, জম্মু কাশ্মীর, শ্রীলঙ্কা, মালদ্বীপ, পাকিস্তান, দুবাই, আরব, বাহরাইন, কাতার, কুয়েত, ওমান সহ মধ্যপ্রাচ্যের সকল দেশ, লন্ডন, স্পেন, ফ্রান্স, ইতালি সহ ইউরোপের সকল দেশে, আফ্রিকা মহাদেশ, আমেরিকা, কানাডা, ব্রাজিল, আর্জেন্টিনা, চিলি সহ উত্তর ও দক্ষিণ আমেরিকার সকল দেশে এই 3রা সেপ্টেম্বর ব্রত পালন করতে হবে। 4ঠা সেপ্টেম্বর পার্শ্ব একাদশীর ব্রত যে সকল স্থানে পালন করতে হবে সেই সমস্ত স্থানগুলি হল বাংলাদেশ, ভারতের পশ্চিমবঙ্গ, বিহার, শিলং, মেঘালয়, গৌহাটি আসাম, আগরতলা ত্রিপুরা, মিজোরাম, মণিপুর, নাগাল্যান্ড, অরুণাচল প্রদেশ, সিকিম, আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ, নেপাল, ভুটান, মায়ানমার, মালয়েশিয়া, সিঙ্গাপুর, ইন্দোনেশিয়া, ব্রুনেই, থাইল্যান্ড, কম্বোডিয়া, ভিয়েতনাম, ফিলিপাইন, তাইওয়ান, জাপান, দক্ষিণ কোরিয়া, চীন, মঙ্গোলিয়া, হংকং, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড এই সমস্ত স্থানে 4ঠা সেপ্টেম্বর ব্রত পালন করতে হবে। পার্শ্ব একাদশীর মাহাত্ম্য। ব্রহ্মবৈবর্ত পুরাণে ভাদ্র মাসের শুক্লপক্ষের পার্শ্ব একাদশী মাহাত্ম্য যুধিষ্ঠির শ্রীকৃষ্ণ সংবাদে এই রকম বলা হয়েছে। যুধিষ্ঠির মহারাজ জিজ্ঞাসা করলেন, হে কৃষ্ণ, ভাদ্র মাসের শুক্লপক্ষের একাদশীর নাম কি? এই ব্রত পালনের বিধি কি এবং ব্রত পালনেই বা কি পূর্ণ লাভ হয়? উত্তরে শ্রীকৃষ্ণ বললেন, হে ধর্মরাজ, মহাপুণ্যপ্রদা, সমস্ত পাপ হারিণী এবং মুক্তিদায়িনী এই একাদশী বাজপেয় যজ্ঞের থেকেও বেশি ফলদান করে। যে ব্যক্তি এই তিথিতে ভক্তি সহকারে ভগবান শ্রী বামন দেবের পূজা করেন তিনি ত্রিলোকে পূজিত হন। পদ্মফুলে পদ্মলোচন শ্রী বিষ্ণুর অর্চনকারী বিষ্ণুলোক প্রাপ্ত হন। সাহিত্য ভগবান এই তিথিতে পাশ পরিবর্তন করেন, তাই এর নাম পার্শ্ব একাদশী বা পরিবর্তনী একাদশী। যুধিষ্ঠির মহারাজ বললেন, হে জনার্দন, আপনার এই সকল কথা শুনেও আমার সন্দেহ পূর্ণরূপে দূর হয়নি। হে দেব, আপনি কিভাবে শয়ন করেন, কিভাবেই বা পাশ পরিবর্তন করেন, আর চাতুর্মাস ব্রত পালনকারীর কি কর্তব্য এবং আপনার শয়নকালে লোকের কি করণীয়, এই সব বিষয়ে বিস্তারিতভাবে আমাকে বলুন। আর কেনই বা দৈত্যরাজ বলিকে বেঁধে রাখা হয়েছিল তা বর্ণনা করে আমার সকল সন্দেহ দূর করুন। শ্রীকৃষ্ণ বললেন, হে রাজন, দৈত্যকুলে আবির্ভূত প্রহ্লাদ মহারাজের পৌত্র বলি আমার অতি প্রিয় ভক্ত ছিল। সে আমার সন্তুষ্টি বিধানের জন্য গোব্রাহ্মণ পূজা ও যজ্ঞাদি ব্রত সম্পাদন করত, কিন্তু ইন্দ্রের প্রতি বিদ্বেষবশত সকল দেবলোক সে জয় করে নেয়। তখন দেবতাগণ সহ ইন্দ্র আমার শরণাপন্ন হয়েছিল। তাদের প্রার্থনায় আমি ব্রাহ্মণ বালক বেশে বামন রূপে বলি মহারাজের যজ্ঞস্থলে উপস্থিত হলাম। তার কাছে আমি ত্রিপাদ ভূমি মাত্র প্রার্থনা করেছিলাম। সেই তুচ্ছ বস্তু থেকে আরও শ্রেষ্ঠ কিছু সে আমাকে দিতে চাইলেও আমি কেবল ত্রিপাদ ভূমি গ্রহণেই স্থির থাকলাম। দ্বৈতগুরু শুক্রাচার্য আমাকে ভগবান রূপে জানতে পেরে বলি মহারাজকে এই দান দিতে নিষেধ করল, কিন্তু সত্যাশ্রয়ী বলে গুরুর নির্দেশ অমান্য করে আমাকে দান দিতে সংকল্প করল। তখন আমি এক পদে নিচের সপ্তলোক, আরেক পদে ওপরের সপ্তভুবন অধিকার করে নিলাম। পুনরায় তৃতীয় পদের স্থান চাইলে সে তার মাথা পেতে দিল। আমি তার মস্তকে তৃতীয় পদ স্থাপন করলাম। তার আচরণে সন্তুষ্ট হয়ে আমি সর্বদা তার কাছে বাস করার প্রতিশ্রুতি দিলাম। ভাদ্র শুক্লপক্ষে একাদশীতে ভগবান শ্রী বামন দেবের এক মূর্তি বলি মহারাজের আশ্রমে স্থাপিত হয়। দ্বিতীয় মূর্তি ক্ষীরসাগরে অনন্তদেবের কোলে শয়ন একাদশী থেকে উত্থান একাদশী পর্যন্ত 4 মাস শয়ন অবস্থায় থাকেন। এই 4 মাস যে ব্যক্তি নির্দিষ্ট নিয়ম, ব্রত বা জপ ও তপ ব্যতীত দিন যাপন করেন সে
মহামূর্খ জীবিত থাকলেও তাকে মৃত বলে জানতে হবে। শ্রাবণ মাসের শাক, ভাদ্র মাসে দই, আশ্বিনে দুধ, কার্তিক মাসে মাসকলাই বর্জন করে এই 4 মাস শ্রীকৃষ্ণের আরাধনা করতে হয়। প্রতিটি একাদশীর ব্রত যথাযথ পালন করতে হয়। সাহিত্য ভগবান পার্শ্ব পরিবর্তন করেন বলে এই একাদশী মহাপুণ্য ও সকল অভীষ্ট প্রদাতা। এই একাদশীর ব্রত পালনে 1 সহস্র অশ্রমিক যজ্ঞের ফল লাভ হয়। পরের দিন পালনের সময়সূচি। পশ্চিমবঙ্গ 5টা 20 থেকে 9টা 29, বাংলাদেশ 5টা 48 থেকে 9টা 45, দিল্লি 10টা 19 থেকে 10টা 24, বৃন্দাবন 10টা 19 থেকে 10টা 24, উত্তরপ্রদেশ 10টা 19 থেকে 10টা 24, মুম্বাই মহারাষ্ট্র 10টা 19 থেকে 10টা 32, পুনে মহারাষ্ট্র 10টা 19 থেকে 10টা 29, নাগপুর মহারাষ্ট্র 10টা 19 থেকে 10টা 27, চেন্নাই তামিলনাড়ু 10টা 19 থেকে 10টা 24, ভুবনেশ্বর উড়িষ্যা 10টা 19 থেকে 10টা 24, ঝাড়খণ্ড 10টা 19 থেকে 10টা 24, বিহার 5টা 28 থেকে 9টা 39, ছত্তিশগড় 10টা 19 থেকে 10টা 24, শিলং মেঘালয় 5টা 4 থেকে 9টা 15, গুয়াহাটি আসাম 5টা 4 থেকে 9টা 15, আগরতলা ত্রিপুরা 5টা 7 থেকে 9টা 18, মিজোরাম 5টা 1 থেকে 9টা 11, মণিপুর 5টা 56 থেকে 9টা 7, নাগাল্যান্ড 4টা 53 থেকে 9টা 4, অরুণাচল প্রদেশ 4টা 57 থেকে 9টা 9, সিকিম 5টা 16 থেকে 9টা 28, উত্তরাখণ্ড 10টা 19 থেকে 10টা 24, হিমাচল প্রদেশ 10টা 19 থেকে 10টা 24, পাঞ্জাব 10টা 19 থেকে 10টা 20, হরিয়ানা 10টা 19 থেকে 10টা 24, রাজস্থান 10টা 19 থেকে 10টা 27, গুজরাট 10টা 19 থেকে 10টা 36, মধ্যপ্রদেশ 10টা 19 থেকে 10টা 24, হায়দ্রাবাদ তেলেঙ্গানা 10টা 19 থেকে 10টা 24, ব্যাঙ্গালোর কর্ণাটক 10টা 19 থেকে 10টা 24, কেরালা 10টা 19 থেকে 10টা 20, জম্মু কাশ্মীর 10টা 19 থেকে 10টা 21, আন্দামান নিকোবর 5টা 8 থেকে 9টা 14, নেপাল 5টা 44 থেকে 9টা 56, ভুটান 5টা 42 থেকে 9টা 54, শ্রীলঙ্কা 10টা 19 থেকে 10টা 40, মালদ্বীপ 9টা 49 থেকে 10টা 3, মায়ানমার 5টা 50 থেকে 10টা, পাকিস্তান 9টা 49 থেকে 9টা 58,